বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জমানো টাকা থেকে 120 কোটি টাকা সরিয়ে ফেলেছেন, এরকম একটি সংবাদ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে। অনেকেই সমালোচনা করছেন, তাকে কাঠগড়ায় তুলছেন এরকম অবস্থা। কিন্তু এখন পর্যন্ত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অবশেষে ফারুক আহমেদ নিজেই কথা বলেছেন একটি টেলিভিশনের সঙ্গে, এবং সেখান থেকে যেটা জানতে পেরেছি আসলে মূল তথ্য ওটাই, মানে তথ্যটা যে বিকৃতভাবে নানানভাবে ছড়ানো হচ্ছিল। আমিও ফারুক আহমেদের অনেক কাজের সমালোচনা করছি এবং করতেই থাকবো, কিন্তু যেটা ভুল তথ্য সেই তথ্য আসলে মানুষকে ভুলভাবে উপস্থাপন করাটা ঠিক না। তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আসলে কি হয়েছে মূল ঘটনাটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো কয়েকশো কোটি টাকা এফডিআর করা আছে বিভিন্ন ব্যাংকে। তো এইগুলো করাই হয়েছিল গত সরকারের সময় তাদের পছন্দের ব্যাংক বা তাদের পছন্দের মানুষগুলোর কাছে। ফলে যেটা হয়েছে যে এখন তো আমরা সবাই জানি যে দেশে বেশ কিছু ব্যাংক, রুগ্ন ব্যাংক বা খুব মানে দেউলিয়া হয়ে যেতে পারে এইরকম ব্যাংকও সেই মানে ফান্ড গুলো সেখানে রাখা হয়েছিল, এফডিআর ফান্ড। ফলে যেটা হয়েছে যে ওই ব্যাংকগুলো থেকে স্থানান্তর করা হয়েছে টাকা, এবং 120 কোটি টাকা না, এটা 250 কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংক থেকে সরিয়ে অন্যান্য ব্যাংকে নেওয়া হয়েছে। আবার সবগুলোই যে সব ব্যাংক থেকে নেওয়া হয়েছে তা না, কিছু কিছু ব্যাংক থেকে, এবং সেই টাকার পরিমাণটা 120 কোটি না, এটা 250 কোটি টাকার মতো সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে অন্য ব্যাংকে। এবং এটা শুধু ওই ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে এই কারণে না, ওই ঝুঁকির কারণে না, আরো ব্যাপার আছে। ইন্টারেস্ট রেট এখন যে নতুন ব্যাংকগুলোতে তারা রেখেছে, মধুমতি ব্যাংক বোধ হয়, ওই মধুমতি ব্যাংকে তারা ইন্টারেস্ট রেটটা বেশি দেবে। সঙ্গে আবার অন্য আর একটা ব্যাংক একটা অফার দিয়েছে যে তারা ইন্টারেস্ট রেট বাড়ানোর পাশাপাশি বোধহয় 25 বা 30 কোটি টাকা দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার করে দেবে, মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজে লাগে এইরকম কিছু করে দেবে, এরকম অফারও আছে। ফলে যেটা হয়েছে এটা একটা প্রসেসের ভেতর দিয়ে গেছে, এবং ফারুক আহমেদ একা কাজটি করেনি। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি মানে ফিনান্সিয়াল অফিসার আছেন তিনি তো আছেনই, তার সঙ্গে আরো 2-3 জন পরিচালক আছেন যারা এই কাজগুলোর সাথে যুক্ত ছিলেন, এবং ফারুক আহমেদ নিজেই বলেছেন যে তার সিগনেচারও ওখানে নেই। এটা স্পষ্ট, এবং বেশ কিছু ডকুমেন্টসও সেখানে শো করা হয়েছে। ব্যাপারটা ওই রকম কিছু না যে টাকা ব্যক্তিগত ফান্ডে, এবং এটা আসলে সম্ভব না যে কোনো অর্গানাইজেশনে যারা সাধারণ মানুষ বাদে যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত। আমি একটা ছোট অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম এবং এরকম টাকা পয়সা সংক্রান্ত ইস্যুতেই কাজ করেছি। ফলে আমি জানি যে কোনো একটা অর্গানাইজেশনের টাকা এককভাবে কেউ আসলে তুলতে পারে না, তোলার রাইট থাকে না। এখানে মিনিমাম 2 থেকে 3 জনের একটা সিগনেটরি ব্যাপার থাকে। তারা সেটা যদি 4 জন থাকে, 4 জনের মধ্যে মিনিমাম 3 জনের সিগনেচার লাগে, বা এই ব্যাপার স্যাপার গুলো থাকে। চাইলেই এককভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ, সেটা যদি অন্য মানে ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুনের মধ্যেই ঘাপলা থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল ফেডারেশন বলেন, বা অন্যান্য এরকম যে অর্গানাইজেশন গুলো আছে, এখানে এককভাবে আসলে টাকা সরানোটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। এটা আসলে গুজব থেকে। কিন্তু ওই যে যেটা বললাম যে ফারুক আহমেদের অনেক খারাপ কাজের সমালোচনা করবই, তার বিপিএল নিয়ে যেসব অপকর্ম অকাজ করেছে সেগুলো সমালোচনা। রিসেন্ট এই যে কি বলবো যে গুলশান ক্লাব যেটা ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত, তার কোনো সুরাহ হলো না। তাওহিদ হৃদয়ের ডিসিশন নিয়ে এক একবার এক এক রকম ডিসিশন, এটা তো ক্রিকেট বোর্ডের একেবারে চূড়ান্ত মাত্রার ব্যর্থতা। এই সমালোচনাগুলো করতেই হবে, এটা ক্রিকেটের স্বার্থে এই কথাগুলো বলতে হবে। কিন্তু যেটা ভুল তথ্য মানুষের মধ্যে দিয়ে বিভ্রান্ত তৈরি করা, মানুষকে হেয় করা, এই কাজটা করা বোধহয় ঠিক হয় না।